পিৎজা কেনা পছন্দ করে, আর সেটা যদি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন তাহলে কেমন হয়। তো তার জন্য একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি। আঙ্গুল চুবানো যায় এই টাইপের কিন্তু কুসুম গরম পানি নিতে হবে। তো এর সাথে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, 1 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন সব কিছু একসাথে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই লবণ স্বাদ মতো দিয়ে দিলাম আবারও। দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো আমি ওয়েট করেছি। তারপর ঢাকনাটা তুলে দেখতে পারছেন ইস্টটা সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর ইস্ট যদি ভালো ব্র্যান্ডের হয় আর ভালো মানের হয় তাহলে কিন্তু এরকম পানিটা সুন্দরভাবে এরকম ফুলে উঠবে। তাতে বুঝে নেবেন যে ইস্ট ভালো মানের। আর ভালো মানের ইস্ট যদি না হয় তাহলে কিন্তু পিৎজাটা পারফেক্ট হবে না। আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা। তো চামচ দিয়ে কিন্তু আমি আগে মিক্স করে নিয়েছি। তারপর এর সাথে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলও অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে মুথে নিতে হবে। তারপর আমি উপর সাইডটা এভাবে সমান করে নিয়ে উপর দিয়ে আবারও কিছু সয়াবিন তেল অ্যাড করে দিলাম যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। তারপর র্যাপিং পেপার দিয়ে সুন্দরভাবে র্যাপ করে এটাকে আমি কোনো গরম স্থানে রেখে দেব, তাতে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। চেষ্টা করবেন কোনো গরম স্থানে এটাকে রেখে দেওয়ার জন্য। তো আমি কিন্তু চুলার একটা সাইডে এটাকে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ফ্রিজের পেছনে গরম স্থান থাকে ওইখানে কিন্তু আপনারা রেখে দিতে পারেন, তাতে দেখবেন এরকম ফুলে ডাবল হয়ে যাবে। তো আমি 45 মিনিটের মতো কিন্তু এটা রেখে দিয়েছিলাম, তাতেই কিন্তু এটা ফুলে এরকম ডাবল হয়ে গিয়েছে, দেখতে পারছেন। তো এটার ভিতরের বাতাসটা আমি এখন বের করে দিচ্ছি। আর আমি পিৎজার ডোটা কিন্তু সব সময় একটু এরকম নরম টাইপের করে বানিয়ে নেওয়ার চেষ্টা করি, তাতে কিন্তু পিৎজাটা অনেকটাই সফট হয়। তো পিৎজার ডোটা দেখে বুঝতে পারছেন যে পিৎজার ডোটা কতটা সফট এবং নরম। আপনারা চাইলে কিন্তু একটু হার্ড করে বানিয়ে নিতে পারেন, তবে এভাবে একবার বানিয়ে দেখবেন। এভাবে বানিয়ে নিলে কিন্তু পিৎজাটা বেস্ট হয়। তো পিৎজার ডোটাকে একটা সাইডে রেখে দিলাম আর চিকেনটাকে এখন রেডি করে নিচ্ছি। তো এখানে 500 গ্রামের মতো আমি চিকেন কিউব করে কেটে নিয়েছি, আর এর সাথে একটুখানি লবণ, গোলমরিচের গুঁড়ি একটুখানি আর সয়া সস একটুখানি অ্যাড করে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিয়ে এখন বাটার দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল কিংবা অলিভ অয়েল দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। আর এটাকে কিন্তু হাই হিটে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু চিকেন থেকে পানি ছেড়ে দেবে, আর তখন কিন্তু চিকেনের মধ্যে যে একটা জুসি ভাব সেটা থাকবে না। তো অবশ্যই 4 থেকে 5 মিনিটের মতো এটাকে ভেজে নিলেই হয়ে যাবে। তো অলরেডি এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর ফ্রাই করাও হয়ে গিয়েছে। তো এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এখন পিৎজাটা কিভাবে রেডি করে নিয়েছি একটু লক্ষ্য করবেন। তো একটা পিৎজার ট্রে নিয়ে নিয়েছি আর একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপর ডোটা নিয়ে আমি হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে পিৎজার শেপটা দিয়ে নিয়েছি, আর ভিতর দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু করে ছিদ্র করে দিয়েছি যাতে বেশি ফুলে না যায়। আর এখানে একটা টিপস বলে দিই, পিৎজার ডো যদি একটু সফট টাইপের করে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু হাত দিয়ে সুন্দরভাবে পিৎজার শেপটা দিয়ে নেওয়া যায়। তারপর চুলায় বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্র আছে সেটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি। দিয়ে এপাশ ওপাশ আমি 2 থেকে 3 মিনিট করে এপাশ ওপাশ ভেজে নেব, তার চেয়ে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। আর খেয়াল রাখবেন যাতে বেশি ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো এপাশ ওপাশ আমি 3 মিনিট করে একদম চুলার পাওয়ারটা মিডিয়াম টু লো পাওয়ারে রেখে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন নামিয়ে নিয়ে এখন পিৎজাটাকে সাজিয়ে নিয়েছি। তো প্রথমে আমি পিৎজা সস অ্যাড করে দিলাম পরিমাণ মতো, 2 টেবিল চামচের মতো হবে। 1 টেবিল চামচের মতো মেয়োনিজ অ্যাড করে দিলাম। আমার হাতে কাছে ছিল এই জন্য মেয়োনিজটা অ্যাড করে নিয়েছি, আপনাদের হাতে কাছে না থাকলে না দিলেও চলবে। আর পিৎজা সসের পরিবর্তে আপনারা কিন্তু টমেটো সস দিয়েও
বানিয়ে নিতে পারেন। আর মজারেলা চিজ আমি এভাবে বড় বড় কিউব কিউব করে কেটে অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। আর কিছু দিয়ে দিয়েছি ব্ল্যাক অলিভ, আর ভেজে রাখা চিকেনটা অ্যাড করে দিয়েছি। আপনাদের পছন্দ মতো আরও কিছু ইনগ্রিডিয়েন্ট কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, এসব আপনাদের পছন্দ মতো উপকরণগুলি অ্যাড করে নিতে পারেন। কিছু দিয়ে দিয়েছি মিক্স হার্বস উপর দিয়ে, কিছু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ি, কিছু দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, আর লাস্টের দিকে দিয়ে দিলাম একটুখানি চিনি। আমার বাচ্চারা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের পছন্দ করে, তাই আমি এই কাজটি করে থাকি। আপনারা চাইলে চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন। তারপর চুলায় বসিয়ে দিলাম, আর চুলার পাওয়ারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো বেক করে নিলে কিন্তু হয়ে যাবে। চাইলে কিন্তু তাওয়া বসিয়েও তাওয়ার উপরে এটাকে আপনারা 15 থেকে 20 মিনিটের মতো বেক করে নিতে পারেন। আবার চাইলেও ওভেনেও বেক করে নিতে পারেন 15 থেকে 20 মিনিট 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো এটা অলরেডি হয়ে গিয়েছে, আর কতটা ইয়াম্মি লাগছে আর কতটা চিজি হয়েছে তা দেখে বুঝতে পারছেন। অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস এভাবে বাসায় একবার বানিয়ে খেলে আর বাইরে থেকে এত দাম দিয়ে পিৎজা খেতে যাবেন না, এতটাই মজার। তো রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি কিন্তু বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর। ধন্যবাদ সবাইকে।